আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখন মাংস পাকানো হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার জন্য। আমার জিজু পাকাচ্ছে। তো আস্তে আস্তে সব কিছুই দেখাবো, একদম হলুদ মাখা থেকে শুরু করে বিয়ের ভিডিও অবধি সব কিছুই দেখাবো। আশা করি আপনারা ভিডিওটা দেখবেন, ভালো লাগবে। তো শুরু করছি, এখন রান্না করছে। তো চলে যাচ্ছি একদম ফাইনাল ব্লগ ভিডিওতে। দেখতে থাকুন ভিডিওটা। খুব সুন্দর রান্না করেছিল, দারুণ টেস্টি হয়েছিল, একদম অমৃত। চলো চলো। তো সকালের দিনের ডান্স একটু প্র্যাকটিস করে চলে তো মূল ভিডিওতে। একদম হলুদ মাখার বিকেলে এখন হলুদ মাখানো হবে, ভাইয়ের গায়ে এখন হলুদ দেওয়া হবে বিকেলে। তো ভিডিও শ্যুট করছিল কিছু। এই যে আমার সুন্দরী সোনামণি তো রেডি হয়ে গেছে একদম। সবাই দেখলে মাশাআল্লাহ বলবেন। আর এই যে আমার ছোট্ট ফুচকিটা তামজিৎ, ও তো অনেক হ্যাপি। আর দীপা কোলে নিয়েছে। দীপা ওর অনেক বড় একটা ফ্রেন্ড, তো খুবই এনজয় করে দীপার সঙ্গে। তো এই যে ডেকোরেশনটা একদম কমপ্লিট হয়ে গেছে। ভাই এখন বসে পড়েছে স্টেজে। তো এরকমই সাজানো হয়েছে ভাইয়ের পছন্দের। আমার বিয়েতে থেকে একটু বেশি ভালো সাজানো হয়েছিল। তো এটা ভাইয়ের পছন্দের, কোনো ব্যাপারই না, ভাইয়ের পছন্দের মতনই করা হয়েছে। খুবই সুন্দর হার্ট শেপ, চারিদিকে পিঙ্ক কালার আর চারিপাশে লাল সাদা ফুল, খুবই সুন্দর। এদিকে ভাইয়ের ফটোশ্যুট হচ্ছিল, ভিডিও করা হচ্ছিল। আর এদিকে আমরাও রেডি টেডি হয়ে দাঁড়িয়ে আছি। ওদিকে সোনা মা সোনা বাবা দাঁড়িয়ে আছে, তামজিদ আর জানবি খুবই এক্সাইটেড ওরা। তামজিদ অতটা এনজয় না করলেও জানবি কিন্তু ফুল এনজয় করেছে মামার বিয়েতে। আর এই যে আমার জিজু একদম পাঞ্জাবি টাঞ্জাবি পরে একদম রেডি শেডি হয়ে দাঁড়িয়ে আছে। এই যে এটা আমার বড় ভাই, মানে আমার চাচাতো বড় ভাই। এই যে ভাই চশমাটা একটু পরিয়ে নিল। জানবি, দীপা, রূপসা সবাই বসে পড়ল মামার পাশে। ওদেরও মামা হচ্ছে, তো খুবই হ্যাপি। আমাদের বাড়িতে লাস্ট বললেই চলে এটা, মানে আমাদের ফ্যামিলিতে ভাইয়েরই হব হব চলছিল। তো আলহামদুলিল্লাহ ভালোভাবেই হয়ে গেল, কোনো সমস্যা হয়নি আল্লাহর রহমতে। এখন তামজিদের পাপা হলুদ মাখাবে একমাত্র শালাকে। ওই যে একটা আমার গালেও আবার দিয়ে দিল। তামজিদের পাপা হলুদ, তো তামজিদের পাপা হলুদ মাখানো হয়ে গেলে এখন আসে আমার জিজু তার একমাত্র শালাকে হলুদ মাখাতে। খুবই হ্যাপি, খুবই এনজয় করেছে, ফুল এনজয় একদম ভালোভাবে। তো হলুদ মাখানো হয়ে গেল, এখন নাচার ভিডিওতে চলে আসি, দেখুন।
চলে আসলাম নাচানাচির ভিডিও করার পর একদম থাল সাজাতে। থাল সাজানোর জন্য আমার বোন আর আমি আছি। তো আমার বোন আমাকে বললো যে তুমি ক্ষীরের নামটা লেখো, তুমি সাজাও। আর ওইগুলো আমার সব দিদি করেছে। তো বোন একবার দিদি একবার বলি, তার কারণ যেটা যখন ইচ্ছা হয় তখন সেটাই বলি। তো আমার সম্পর্কে বড়, আমার 5 বছর বড়, সেজন্য দিদি বলি। আবার যখন ভালো লাগে তো এই যে R+R লিখেছি, যেহেতু আমার ভাবির নাম রিম্পা প্লাস রানা, আমার ভাইয়ের নাম রানা আর আমার ভাবির নাম রিম্পা। নামটা কিন্তু খুব সুন্দর মিলেছে, দারুণ সুপার। আর সেই জন্যই আমি দিয়েছি R+R আর লাভ করে দিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। তো এই যে এইসবই ছিল, তো বেশি আইটেম খুব একটা করেনি। তো আইবুড়ো থালে কিন্তু সেই আইটেম ছিল, একদম জায়গা হচ্ছিল না। এই যে চলে আসলাম তারপর থাল টাল খাওয়ার পর এখন আইবুড়ো থালেতে। এই যে আইবুড়ো থাল খাওয়াতে চলে এসেছে, মানে এটা বড় থাল। তো এই ভাতটা আমি সাজিয়েছিলাম আর বাকি সব আমার দিদি সাজিয়েছে থালগুলো। তো আমার জিজু এখন খাওয়াচ্ছে আমার ভাইকে। তো এখন অনেকক্ষণ পর আমরা 2 বোনে বসে পড়েছি ভাইয়ের পাশে। তো এই দিনগুলো তো আর ফিরে আসবে না, তাই না? বিয়ে একবারই হয়, বারবার না। তো সেই জন্য আমার দিদি আর আমি 2 পাশে বসে পড়েছি ভাইয়ের। এই যে আইবুড়ো থালে ভাইয়ের লোকটা এরকম ছিল, আর এদিকে আমি আর আমার দিদি বসে আছি। তারপর এটা আমার জিজু আর আমার হাজব্যান্ড বসেছিল, টাকা গুনছিল থালের। আর এদিকে সব কিছু ভিডিও করার পর ফটোশ্যুট হচ্ছিল, ভিডিও করা হচ্ছিল। তো প্রচুর লোকজন ছিল, তারপর রাত্রে আর মেহেন্দি দিতে মনে ছিল না, ক্যামেরাম্যানও কিছু বলেনি। তো এটা বিয়ের দিনের সকালে। তো ভাই বলছে আমাকে মেহেন্দি পরিয়ে দিবি না? তো আমি বলছি ঠিক আছে। তো বাবু ঘুমিয়েছিল, তো ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিও আসছে।